Good afternoon, ladies and gentlemen. Welcome to the last class of Board Booster. একটু কনফিডেন্স বেড়েছে সবার, কালকে অলরেডি বলেছে, ভালো লেগেছে, বুঝতে পেরেছে। এ বাবারে লেকচার 2 হয়ে গেছে রে। এ বাবারে বাবারে, ये तो खतरनाक हो गया भाई। ये तो बहुत बड़ा कॉलेज होते होते बच गया मैंने। ओह गॉड। अब भी पूछेगा कि सर क्यों 2 नंबर क्लास डाल के रखा, 1 नंबर ही तो क्लास होता है आपका, है कि नहीं? চলো বাবু, আজকে আমরা যেটা করব লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম 3+2 5 নম্বরের কোশ্চেন আসবে, ঠিক আছে? মেনলি এইটার উপরে ফোকাস করবি। 3+2 নম্বরের কোশ্চেন আসবে, আর প্রবলেম ফর্মুলেশনে যদি আছে ওটা 3 নম্বরের কোশ্চেন আসবে, সলিউশনে 2 নম্বরের আসবে। শিখিয়ে দিচ্ছি দুটো টেকনিক, বেশি কিছু ভাববি না, বেশি কিছু চিনবি না, বেশি কিছু শিখবি না, যতটুকু শেখাচ্ছি ততটুকু শিখবি। পড়ে 5 নাম্বার তোর হাতে, এই 5 নাম্বার শিওর, শিওর শর্ট 5, শিওর শর্ট 5 মার্কস, শিওর শর্ট 5 মার্কস, ঠিক আছে? অলরাইট গাইজ, তাহলে লেটস স্টার্ট বাবু। আমাদের এক একটা জায়গায় দেখবি কোনো কোনো সময় কোনো কোনো অঞ্চলকে আইডেন্টিফাই করতে হয়, যেটার উপরে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হয়, ঠিক আছে? মানে তোকে ধর কোশ্চেনগুলো এরকম দিয়ে দেবে যে z=3x+4y এর চরম মান নির্ণয় করো। যার মান নির্ণয় করতে হবে এটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশন। যেখানে বাধা গোষ্ঠী বা কনস্ট্রেন্ট বলে, বাধা গোষ্ঠী বা কনস্ট্রেন্ট বলা হয়, কনস্ট্রেন্ট বলে। ধর এরকম দিয়ে দিয়েছে x+y<8, 2x-3y>12, x>=0, y>0। এইটার যে সলিউশন করতে হয় সেটাই হচ্ছে প্রবলেম সলভিং ইউজিং গ্রাফ, ঠিক আছে? 2-3টে অঙ্ক করে পার টপিকে দেখাবো, অঙ্কগুলো ভালো করে শিখে নে, তাহলেই বুঝে যাবি। এর কোনো থিওরি নেই, কিচ্ছু নেই, এর কোনো থিওরি নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? চল অঙ্কগুলো দেখিয়ে দিই। কি বলেছে? বলছে জেড এর চরম মান নির্ণয় করো যখন z=5x+3y, এই শর্তে যে x+2y<16, 0<=y>3, x>=0। দেখাও যে প্রান্তীয় সমাধান এই 2x+5y=32 সরল রেখার উপর অবস্থিত। তার আগে ছোট্ট একটা শুধু একটা রিক্যাপের পার্টে আমি বলতে চাই, সেটা হচ্ছে বাবুরে 2D-তে যদি কোনো স্ট্রেট লাইন থাকে, আমি সবসময় স্ট্রেট লাইনগুলোকে x/a+y/b=1 ডাবল ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকারে লিখে নেব। যারা ক্লাস 11 একদম পড়িসনি তাদের জন্য বলে দিচ্ছি। কি বললাম? যদি কোনো স্ট্রেট লাইন থাকে সেটাকে আমি x/a+y/b=1 ফর্মে এঁকে নেব। কেন? বিকজ এই স্ট্রেট লাইনটা সবসময় এক্স অ্যাক্সিসকে a,0 আর ওয়াই অ্যাক্সিসকে 0,b-তে কাট করে বা ছেদ করে। এটা জানিস কি জানিস না বল? যদি কোনো সরল রেখার সমীকরণ x/a+y/b=1 থাকে, তাহলে সরল রেখাটা এক্স অক্ষকে a,0 এবং ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে। এটাকেই বলা হয় ডাবল ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে? যদি না জানিস তাও বলে দিলাম। এইটা কিন্তু মোস্ট ইউজফুল থিং ইন এলপিপির প্রবলেম, মাথায় রাখিস সবাই, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সেটাও মাথায় রাখবি। যদি তোকে এটা বলে দেওয়া হয় যে 2x+3y সে <12, তার মানে এটা একটা অঞ্চল দেবে, এরিয়া দেবে তোকে, ঠিক আছে? কোন অঞ্চলটা দেবে সেটা হচ্ছে তুই সবসময় এইটাকে আগে ইকুয়াল করে লিখবি, মানে 2x+3y=12, তাহলে x/6+y/4=1। এইবারে আমি কি করব? বেসিক্যালি একটা গ্রাফ টানবো। স্ট্রেট লাইনটা এক্স অক্ষকে কোথায় ছেদ করবে? 6,0, ওয়াই অক্ষকে 4,0, 6,0, ওয়াই অক্ষকে 0,4-এ ছেদ করবে, কারেক্ট? এইবারে কোন দিকের এরিয়া, কোন দিকের রিজিয়নটা নিবি তুই, অঞ্চলটা কোন দিকের নিবি? সবসময় বাবু অরিজিন বসাবি, মূল বিন্দুটা বসাবি। যদি মূল বিন্দু বসাস এখানে কত হবে? 0+0<12 স্যাটিসফাই করে? 0টা কি 12 থেকে ছোট? তুই বলবি স্যার ইয়েস ট্রু।
তার মানে লাইনটার যেদিকে অরিজিন আছে সেই দিকটা হবে, মানে কোন দিকটা হয়ে যাবে, লাইনটার যেদিকে অরিজিন আছে সেই দিকটা হবে, লাইনের যেদিকে অরিজিন আছে এই দিকটা হবে। বোঝা গেল কি যায়নি? এইটা কিন্তু এলপিপির একটা মূল বিষয়বস্তু। এই ফান্ডামেন্টাল জিনিস যদি জানিস তাহলে আর কিচ্ছু নেই। তোকে যদি এটা বলা হতো যে সে ধরে নে y মাইনাস ফোর এক্স গ্রেটার ইকুয়ালস টু 8, আমি প্রথমে তো এইটা লিখে নেব মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, মানে এক্স বাই মাইনাস টু প্লাস ওয়াই বাই 8 ইকুয়ালস টু 1। তাহলে আমি লাইনটা কিরকম আঁকবো, এই যাবে লাইনটা, যেটা মাইনাস টু কমা জিরো আর 0,8 ছেদ করেছে। এইবারে বাবু অরিজিন বসাবো, অরিজিন বসালে কি হবে, 0 মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 8, নো, ফলস। ফলস মানে কি, যেদিকে অরিজিন আছে তার উল্টো দিকে যাবে, যেদিকে অরিজিন আছে তার উল্টো দিকে যাবে। কেন? বিকজ ও অরিজিনকে স্যাটিসফাই করেনি। ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি? ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি? চট করে বল। ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি? চট করে বল। তাহলে অরিজিন বসিয়ে দেখবো, যদি এদিকে অরিজিন স্যাটিসফাই করে ইনইকুয়ালিটিটাকে তাহলে অরিজিনের দিকে, যদি অরিজিন স্যাটিসফাই না করে তাহলে অরিজিনের উল্টো দিকে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? পরীক্ষায় রাফ গ্রাফ কিন্তু তোমাকে আঁকতে হবে। সবাই বুঝেছিস কিনা বল, শুধু কুশল বললে হবে না, ঐন্দ্রেলা বললে হবে না, বৃষ্টি বললে হবে না, সবাইকে বলতে হবে। পয়েন্তিকা তো জানিস, জানি। সবাই বুঝেছিস? বাকিরা বল, হনুমানের দল। बोर्ड बूस्टर में कोई भी बच्चा उदास होकर नहीं जाना चाहिए, मैं पहले से ही बता देता हूं। मनीषा मंडल বুঝেছিস মা? ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো আমাদের এই অঙ্কটা এবারে সলভ করা যাক। কি বলছে, জেড এর চরম মান নির্ণয় করো যখন জেড ইকুয়ালস টু কত দেওয়া আছে, 5x প্লাস 3y, 5x প্লাস 3y। বাধা গোষ্ঠীটা কি আছে বাবু? বাধা গোষ্ঠী আছে তোর x প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 16, 0 লেস দেন ইকুয়ালস টু y লেস দেন ইকুয়ালস টু 3 আর x গ্রেটার ইকুয়ালস টু 0। এর মানে কি বাবু? প্রথমে আমি x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট টানবো। আচ্ছা, তার আগে আমি একটা খাতার মতো লেখচিত্রের খাতা টেনে নিই, নাকি রে? লেখচিত্রের খাতা একটা টেনে নিই, সেটা বেটার, তাহলে আমার রিজিয়ন আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ঠিক আছে, দাঁড়া। একদম সোজা জিনিস বাবু, বুঝলি তো? এটা আমার কাছে এক্স অ্যাক্সিস, এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস। প্রথমে বলা আছে কি, এক্স প্লাস 2y ইকুয়ালস টু 6 নেব, সরি 16, তাহলে কত হবে, এক্স বাই 16 প্লাস ওয়াই বাই 8 ইকুয়ালস টু 1, মানে কোন দিকে যাবে, 16 আর 8 বিন্দুতে কাট করবে, 16 আর 8 বিন্দুতে কাট করবে, মানে এরকম লাইনটা যাবে, 16 আর 8 বিন্দুতে কাট করবে। এইটা হচ্ছে আমার কাছে কত, 16,0 আর এটা হচ্ছে 0,8। কোন রিজিয়নটা পাবি শোনা? যদি 0 0 বসাস, 0 প্লাস 0 লেস দেন ইকুয়ালস টু 16, ট্রু। তার মানে অরিজিনের দিকে রিজিয়ন, মানে কোনটা হবে, অরিজিনের দিকে রিজিয়ন মানে এইটা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই যে হলুদটা, এটা আমি কি লিখলাম, x প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 16। ওয়াইটা 0 থেকে বড়, 0 থেকে বড় মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আর ওয়াই ইকুয়ালস টু যদি 3 লাইন টানিস তুই, এটা তো 8 আছে, তুই একটু মানে বুঝে শুনে টানিস, উল্টো পাল্টা টেনে দিস না। এটা ওয়াই ইকুয়ালস টু 3 লাইন, হ্যাঁ কি না? এটা আমার কাছে ওয়াই ইকুয়ালস টু 3 লাইন, 0 আর 3 এর মধ্যে আছে, মানে কোন রিজিয়নটা পাবি, 0 আর 3 এর মধ্যে আছে, মানে আমার কাছে এই রিজিয়নটা আমি পাবো। 0 আর 3 মানে উপরের দিকে থাকবে 0 থেকে বড়, 3 এর থেকে ছোট, মানে কোন রিজিয়নটা পাবি শোনা, এইটা আর এইটা পাবি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এক্সটা গ্রেটার দেন 0, এক্সটা গ্রেটার দেন 0 মানে কি,
পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, মানে এক্সটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমার কাছে এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0, মানে আলটিমেটলি আমার কাছে কমন রিজিয়ন যেটা হচ্ছে সেটা এইটা। মিশে গেল কেন, মিশে গেল কেন? হ্যাঁ, কমন রিজিয়ন যেটা হচ্ছে, আমি চেঞ্জ করে দিচ্ছি কালারটা, কমন রিজিয়নটা হচ্ছে শুধু এই পার্টটা, হ্যাঁ কি না? এইটা দিয়েই 3বার জিনিসটা গেছে, ইয়েস অর নো, ইয়েস অর নো? কমন রিজিয়ন হচ্ছে এইটা, যেখানে লাইনটা এরকম গেছে, y ইকুয়ালস টু 3 লাইন এরকম গেছে, এটা তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ইয়ে, ঠিক তো? তাহলে প্রান্ত বিন্দুগুলো বের করব। প্রান্ত বিন্দু কোনটা? এটা 0 0 0,0, এটা 16,0 আছে, এটা কত বাবু ছিল? 0,3 ছিল, কেন y ইকুয়ালস টু 3 লাইন, আর এই পয়েন্টটায় y তো 3, এই লাইনটার ইকুয়েশন কি ছিল? x প্লাস 2y ইকুয়ালস টু 16, তার মানে y যদি 3 হয়ে যায় তাহলে এক্সট্রা 10, মানে আমার কাছে এটা হবে 10,3। সবসময় প্রান্ত বিন্দুগুলোতে জেড এর ভ্যালু খুঁজবি না, এটা লিখতে হবে না, এটা তো রাফ ওয়ার্কের জন্য, লিখতে হবে না। কারণ বাবু প্রান্ত বিন্দুগুলোতে জেড এর ভ্যালু খুঁজবি, মানে কি? যখন এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে জেড ইকুয়ালস টু 0। যখন এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 3, তখন জেডটা কত? ওয়াইটা যদি 3 হয় এটা 9। যদি এক্স ইকুয়ালস টু 16, ওয়াই ইকুয়ালস টু 0, তখন জেড ইকুয়ালস টু কত হয়ে যাবে? 16 5 80। যদি এক্স ইকুয়ালস টু 10, ওয়াই ইকুয়ালস টু 3 হয়, তাহলে জেড ইকুয়ালস টু কত হয়ে যাবে? 10 মানে 50 প্লাস 9 59। তাহলে এখানে আমাকে বলেছে কি চরম মান নির্ণয় করতে, তাহলে জেড এর চরম মান কোনটা, যেটা সবচেয়ে বেশি সেটাই নেব। সবসময় প্রান্ত বিন্দুগুলোতেই সলিউশন থাকবে। তাহলে জেড এর চরম মান, জেড এর চরম মান সেটা কত হয়ে যাবে? 80, যখন এক্স ইকুয়ালস টু 16 এবং ওয়াই ইকুয়ালস টু 0, মানে 16,0 পয়েন্ট। দেখ এই লাইনের উপরেও আছে, দেখ, তাহলে 16,0 পয়েন্টটা এখানে যদি পুট করিস 2 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 0 মানে 32, তাহলে 16,0 এই লাইনটার উপরেও আছে। বিন্দুটি 2x প্লাস 5y ইকুয়ালস টু 32 সরল রেখার উপর আছে। বোঝা গেল কি যায়নি? বোঝা গেছে কি যায়নি? চট করে বলো, সবাই জানিস কি জানিস না? কার কার বুঝতে সমস্যা হয়েছে বলো, তাকে পিটিয়ে ছোলার ছাটু বানিয়ে দিই আমি। না না, ফান্ডামেন্টাল কিচ্ছু লাগবে না, এইসব ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি বলে কিছু হয়ও না, কিচ্ছু লাগবে না, যেটুকু শেখাচ্ছি সেইটুকুই শিখ। এলপিপি তে বেশি যাস না, এলপিপি ইজ অ্যান অপটিমাইজেশন টেকনিক হুইচ ইজ এ ভেরি ভেরি ভাস্ট মানে আছে, সিমপ্লেক্স মেথড হয়, লিনিয়ার সিমপ্লেক্স হয়, নন লিনিয়ার সিমপ্লেক্স, বহু কিছু আছে, ওইসবে যাস না, যেটুকু শেখাচ্ছি সেটুকু শেখ শুধু। কেন কি এটা তো না যেইতে আছে না কিছু আছে, জাস্ট এইটুকু জানলেই বোর্ডে নাম্বার আসবে, আমার মার্কস পাওয়া নিয়ে কথা, এটার নলেজ নিয়ে লাভ হবে না ইন ফিউচার, এটার নলেজ নিয়ে লাভ হবে না ইন ফিউচার। এইটুকু নলেজ থাকলে ফিউচারেও কাজে চলে আসবে, যারা ইনফ্যাক্ট ম্যাথস নিয়েও পড়বে বা অপারেশনাল রিসার্চ নিয়েও পড়বে। ক্লিয়ার হয়েছে বাবু? সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা বল, সেটা ইম্পর্টেন্ট আমার কাছে। তাহলে আরেকটা অঙ্ক এরকম করা যাক। কি বলেছে? জেড এর চরম মান নির্ণয় করো এই শর্তে যে দিস 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 এন্ড দিস, এই তিনখানা কন্ডিশন আছে, অনেক কটা কন্ডিশন আছে। তাহলে বাবু আমার কাছে জেডটা কত হবে? 3x প্লাস 6y দেওয়াই আছে, থাক, এটা আমি পরে ভাববো। প্রথমে কি আছে? 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10, এর মানে কি x বাই 5 প্লাস y বাই 10 ইকুয়ালস টু 1। 0 0 যদি বসাস তাহলে 0 প্লাস 0 লেস দেন ইকুয়ালস টু 10, ট্রু। তাহলে আমি ফট করে কি করে নেব এখানে? আচ্ছা, কি কি আসবে বাবু? 5,10, মানে তোর এরকম লাইন যাবে, লাইনগুলো লিখে রাখবি নাহলে গুলিয়ে যাবে কিন্তু। 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10, এই পয়েন্টটা কত তোর হচ্ছে 5,0, আর এই পয়েন্টটা হচ্ছে 0,10। অলরাইট, অরিজিনের দিকটা স্যাটিসফাই করছে, এর মানেই হচ্ছে বাবু আমার কাছে কোন দিকে আসবে লাইনটা? এই দিকে আসবে, অরিজিনের দিকে স্যাটিসফাই করছে, হ্যাঁ কি না? এরকম আসবে। নাও
ওয়াই মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু এইট আছে, চেক করি। ওয়াই মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু এইট যদি আমি নিয়ে নিই, এটা পরীক্ষার খাতায় লিখতে পারি, অসুবিধা নেই। এক্স বাই মাইনাস টু প্লাস ওয়াই বাই এইট দিস ইজ ইকুয়ালস টু ওয়ান, মানে মাইনাস টু কমা এইট দিয়ে পাস করবে। এইট পয়েন্টটা বাবু টেনের নিচে থাকবে, এইটুকু যেন প্রিসিশন থাকে। আবার এইট পয়েন্টটার উপরে তুলে দিস না, সেটা তাহলে বুঝবে যে পরীক্ষক যে তুই কিচ্ছু জানিস না, সেটা গন্ডগোল হয়ে যাবে। তাহলে এইট কমা মাইনাস টু, এইট কমা মাইনাস টু, লাইনটা কোন দিক দিয়ে যাবে বাবু? এরকম। এটা কত? মাইনাস টু কমা জিরো, জিরো কমা এইট, কি না? অরিজিন যদি বসাস কি আছে, ওয়াই মাইনাস ফোর এক্স লেস দেন ইকুয়ালস টু এইট, যদি জিরো প্লাস জিরো বসাস লেস দেন ইকুয়ালস টু এইট, ট্রু। তার মানে অরিজিনের দিকে। চলো, অরিজিনের দিকে যদি হয় বাবুরে এরকম দেখতে হবে। অরিজিনের দিকে, ঠিক তো? আচ্ছা নাও, আর একটা লাইন আছে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, মানে এক্স বাই ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান, যেটা আর এক্স প্লাস ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, জিরো প্লাস জিরো গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, নো, অরিজিনের এতে যাবে, অরিজিনের এতে যাবে। আচ্ছা, ওয়ান কমা ওয়ান সেটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে বাবু? ওয়ান কমা ওয়ান মানে এরকম লাইনটা পাস করবে, যেটা আমার কাছে, আমি পরে আরো ছবিটাকে ক্লিয়ার করে এঁকে দিচ্ছি, আপাতত এটা বোঝানোর জন্য আঁকছি। জিরো কমা ওয়ান, ঠিক আছে। অ্যাওয়ে ফ্রম অরিজিন যাবে। অ্যাওয়ে ফ্রম অরিজিন মানে কি বাবা? অ্যাওয়ে ফ্রম অরিজিন মানে এই লাইনের দিক থেকে এদিকে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে বাবু আলটিমেটলি আমার কাছে তিনটে লাইন কোনটা দিয়ে পাস করছে? আর এক্স গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো মানে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে নেব, অন্য কোথাও নেব না। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি নিই আমি, তাহলে আমার কাছে তিনটে লাইন, আমি যেটা ব্রুর করে দিচ্ছি, যেটা মানে আমার কাছে শুধু ওয়াই অ্যাক্সিসের জন্য এটাই আছে, ওয়াইটা পজিটিভ, এক্সটাও পজিটিভ ছিল, তো আমি এইটুকু দেখবো, বাকি কোথাও দেখবো না। তিনটে লাইন কোথা দিয়ে পাস করছে, কে কে বলতে পারবি? দেখ দেখি, কোথা দিয়ে পাস করছে, তাড়াতাড়ি বলো। কিরে গুলিয়ে গেল? যদি মাথা ঠান্ডা থাকে তাহলে বুঝতে পারবি। দেখ, অত চাপ নিয়ে লাভ নেই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে তো, তিনটে লাইন আছে, ঠান্ডা মাথায় থাক। এই লাইনটার অরিজিনের দিকে আছে, এই লাইনটারও অরিজিনের দিকে আছে, আর এই লাইনটার অ্যাওয়ে ফ্রম অরিজিন আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস বাবু, এর এই দিকের রিজিয়ান, এর এদিকের রিজিয়ান, এর এদিকের রিজিয়ান, মানে আমার কাছে অ্যাকচুয়ালি যে রিজিয়ানটা হবে সেটা হচ্ছে এইটা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এইটুকু রিজিয়ান নিতে হবে। কেন কি এক্স গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো আছে, তিনটের কমন পার্ট, তিনটে দ্বারা সীমাবদ্ধ। কেন বলতো বাবু? বিকজ আমি আমার কাছে এদিকেও একটা পেয়েছি, এদিকেও পেয়েছি, আর এদিকেও পেয়েছি, এই তিনটে, আর এদিকটার উপরে থাকবে, এদিকটার এদিকে থাকবে, সব মিলিয়ে তো এইটুকু রিজিয়ানটা পাবি, হ্যাঁ কি না? ঠান্ডা মাথায় দেখে বল। এই লাইনটার ইকুয়েশন কি ছিল? এক্স টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টেন, এই লাইনটার ইকুয়েশন ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, আর এই লাইনটার ইকুয়েশন ছিল মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এইট। এইটুকু ক্লিয়ার তো? একটু নিজেরা ঠান্ডা মাথায় ভেবে দেখিস, ওকে নূর, একটু নিজে ঠান্ডা মাথায় বাড়িতে ভেবে দেখিস, এমন কিছু নেই কিন্তু, ঠিক আছে? তাহলে বাবু আমাকে বাউন্ডারি ভ্যালুগুলো দেখতে হবে, তাহলে এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন কত হবে সেটা আমাকে দেখতে হবে। কত হবে রে বাবু? বাদ দিয়ে দিলে হবে তোর 4x 2y, 3y ইকুয়ালস টু 18, তাহলে y ইকুয়ালস টু 6 হবে, তাহলে x ইকুয়ালস টু মাইনাস হাফ হবে নাকি? ঠিক আছে, চলো, তাহলে আমার এখানে 4x
-4x + y = 8 আর 2x + y = 10 বাদ দিয়ে দিলে কত হবে প্লাস মাইনাস মাইনাস, তাহলে কত হলো এটা হয়ে যাবে 6x = 2, x = 1/3। ঠিক আছে ওকে, আর ক্যালকুলেশন করলে কি হবে রে বাবু, তাহলে y = কত হবে 10 - 2/3, এটা কত হবে 30 মানে 28/3, তার মানে এটা হয়ে যাবে 1/3 28/3, 1/3 28/3, মানে এটা পি পয়েন্ট। এই পয়েন্টটা তো আমি জানি এটা কত রে 5,0 ছিল, এই পয়েন্টটা কত ছিল 1,0, এই পয়েন্টটা কত ছিল 0,1, এই পয়েন্টটা কত ছিল এটা তো তোর y/8 0,8, ব্যাস সবকটা পয়েন্টই তো পেয়ে গেছি, সবকটা পয়েন্টই তো পেয়ে গেছি, সবকটাই 5টা বিন্দুতে আমাকে জেড এর ভ্যালু বের করতে হবে। তাহলে 5টা বিন্দুতে যদি জেড এর ভ্যালু বের করিস, প্রথমে 0,1 এর জন্য জেডটা কত 3x + 6y মানে 6, 1,0 এর জন্য জেডটা কত 1 হয়ে গেলে 3, 5,0 এর জন্য জেডটা কত 5,0 এর জন্য 15, 0,8 এর জন্য জেডটা কত 48, আর 1/3, 28/3 সেটার জন্য জেড কত, জেড = হবে 3 × x + 2y আছে তো, মানে 3 × 1/3 + 56/3, মানে 3 3 কেটে গেল 57। তাহলে বাবু এইটাই আমার কাছে ম্যাক্সিমাম ভ্যালু, চরম মান নির্ণয় করতে বলেছে। তাহলে x = 1/3 এবং y = 28/3 হলে জেড এর চরম মান থাকবে, জেড ম্যাক্সিমাম সেটা কত হবে 57। ইজি কি টাফ, ইজি কি টাফ বাবু, একদম ইজি, মাথা ঠান্ডা করে করতে হবে। কে কে বুঝিসনি বল, তাকে মাথা ফাটিয়ে ছোলার ছাতু বানিয়ে তাকে মুড়ি মুড়কি করে পাঠিয়ে দিই বাড়ি। তাহলে ক্লিয়ারলি আমার কাছে যেটুকু রিজিয়ানটা আমি পেলাম সেইটুকু রিজিয়ানটা কোনটা হলো পিঙ্ক কালারের, না পিঙ্ক কালার কোন কালার দিইনি, অরেঞ্জটা দিয়ে দিই। তাহলে কতটুকু হলো এই রে সর্বনাশ, কতটুকু হলো এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আর এটা, ঠিক তো এই পার্টটা, মানে এই পার্টটা বেশি ঘাটবি না পরীক্ষায়, এটাই বেস্ট ওয়ে, বেশি ঘাটবি না পরীক্ষায়, এটাই বেস্ট ওয়ে। ঠিক আছে, এটা আমি রিজিয়ানটা দেখানোর জন্য, বাট এতগুলো ঘেটে দিলে কিন্তু পরীক্ষার খাতায় একটু গন্ডগোল হয়ে যাবে, বিকজ তুই আইডেন্টিফাই করতে পারবি না রিজিয়ানটা। ফলে বেটার হচ্ছে আমি মনে মনে ভাবছি এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, তিনটের ইন্টারসেকশন পয়েন্ট এইটুকু, কেন কি x > 0 y > 0, 100% প্রবলেমে কিন্তু সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবে, নেগেটিভ কোথাও নিতে হয় না জেনারেলি, নেগেটিভ কোথাও নিতে হয় না জেনারেলি। বুঝা গেল কি যায়নি বাবু, সবাই বুঝেছো কিনা বলো, না হলে আমি আবার বলবো, কোনো সমস্যা নেই, কিছু নাই তো বোঝার। একটা অঙ্ক করবো, তুই এটা করতে পারিস, মানে যদি তোর পরীক্ষার খাতায় সবচেয়ে ইফেক্টিভলি করিস এটা করিস, এরকম একটা ছবি টানবি স্কেল দিয়ে, পরীক্ষার খাতায় যদি ইফেক্টিভলি করিস, ঠিক আছে, প্রথমে আগে 3টে লাইন টেনে নিবি, দিয়ে আইডেন্টিফাই করে রেখে দিবি, আইডেন্টিফাই করে রেখে দিবি, ঠিক আছে, এটার এদিকে আসছে অরিজিনের দিকে, এইটুকু আইডেন্টিফাই করে রাখবি, একদম সিম্পল ছবি আঁকছি দেখ। এটা কত ছিল -2,0, আর এটা ছিল হচ্ছে তোর 0,8, এটার এদিকে হবে, এরকম আইডেন্টিফাই করে রাখবি। আর x + 1 = 1, এইটার হচ্ছে তোর, এটা হচ্ছে তোর 1,0, 0,1, এটার x + y = 1, এটা ছিল হচ্ছে -4x + y = 8। এই লাইনগুলো রাখবে, কারণ কি পয়েন্ট অফ ইন্টারসেকশন আমাকে বের করতে হবে।
এটার এদিকে হবে। এবারে তুই ভেতরে ছবিটা আঁক, এটার এদিকে মানে এদিকে, আর এটার এদিকে মানে হচ্ছে এদিকে। তাহলে তিনটের কমন পার্ট কোনটা হয়ে গেল? শুধুমাত্র এই পার্টটা হয়ে গেল। দিয়ে পি কিউ আর এস দিয়ে ডিনোট করে দিবি। এটা ধর পি কিউ আর এস টি। তুই বলবি যে জেড এর প্রান্তিক সমাধান পি কিউ আর এস টিতে থাকবে। জেড এর প্রান্তিক সমাধান পি কিউ আর এস টিতে চিহ্নিত করতে হবে। যেখানে টি ভ্যালুটা আমি কত পেয়েছি? 1/3 28/3। সেটা সলভ করে বলবি যে এই স্ট্রেট লাইন সলভ করে পেয়েছি। আর ভ্যালুটা কত পেয়েছি? 0,1। কিউ ভ্যালুটা কত পেয়েছি? 1,0। পি বিন্দুটা কত পেয়েছি? 0,5। পি কিউ আর এস এসটা কত পেয়েছি? 0,8। এবারে এখানে জেড এর ভ্যালু বসাবি, জেড এর ভ্যালু বসাবি, জেড এর ভ্যালু বসাবি, জেড এর ভ্যালু বসাবি, জেড এর ভ্যালু বসাবি। ব্যাস, অতএব চরম মানটা এটার জন্য পাবি। আরো একবার রিক্যাপ করিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? এইরকম ক্লিন ছবি আঁকবি, নাম্বার পেয়ে যাবি পুরো। চলো আর একটা কোয়েশ্চেন বলছে, জেড এর অবমান নির্ণয় করো যখন 5x + 3y ≤ 15, x + y > 9, x > 0, y > 0। তাহলে ট্রিং ট্রিং করে প্রথমে আমি একটা আগে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকতে হবে। আমি এটা ক্লিন ছবি আঁকছি, দেখ কিরকম আঁকবি। শুরু করে লিখছি কিন্তু, হ্যাঁ। 5x + 3y = 15 প্রথমে লিখবো। তাহলে x/3 + y/5 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। কারেক্ট? নাও তাহলে 3 আর 5 মানে এক্স অ্যাক্সিসেরটা একটু কম রাখবো, ওয়াই অ্যাক্সিসেরটা একটু বড় রাখবো, একটু যাতে বুঝে যে মানে তুই জিনিসটা বুঝেছিস যে সেটা দেখবি। লেস দেন, এখানে যদি 0 0 বসাস তাহলে 0 + 0 > 15। পারফেক্ট, মানে এই দিকেরটা পাবো। নাও x > 0 y > 0 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর কোথাও যাবে না বাবু। এইবারে সেটা না, এলপিপি পরে করিস, ও পরীক্ষকের মাথা গুলিয়ে যায় গ্রাফ দেখতে গিয়ে, পরে করিস। x + y > 9 মানে x/9 + y/9 = 1। এটাকে লিখিস প্রথমে। তাহলে 9,9 এটা হচ্ছে তোর এইরকম থাকবে। এবারে তুই 0 0 বসালে 0 + 0 > 9 না, তার মানে এদিকে যাবে। কোনো কমন রিজিয়ান পাচ্ছিস তুই? কোনো কমন রিজিয়ান পাচ্ছিস? চট করে বল, কোনো কমন রিজিয়ান পাচ্ছিস? তাহলে কি করে হবে, কে বলতে পারবে? ও বাবু এক সেকেন্ড দাঁড়াতো। যদি কোনো কমন রিজিয়ান না পাস, তার মানে তুই বলবি যে, তাহলে কি লিখবি তুই? তাহলে 5x + 3y 15 এবং x + y > 9 এই দুটি অঞ্চলের কোনো সাধারণ অঞ্চল নেই, কোনো সাধারণ অঞ্চল নেই, সাধারণ অঞ্চল নেই। অতএব এদের কোনো প্রান্তিক সমাধান নেই, এদের কোনো প্রান্তীয় সমাধান নেই। না অবম পাবি না চরম পাবি, একমাত্র কমন এরিয়া হলে প্রান্ত বিন্দুগুলোতেই তুই সলিউশন পাবি। তাহলে সব ধরনের অঙ্ক করিয়ে দিলুম। সবাই কি এই ধরনের অঙ্ক হলে পারবি? জাস্ট পারবি বলে কমেন্টে জানা, আর ভালো লাগছে না।
জাস্ট পারবি বলে কমেন্টে জানা যে পারবি কি পারবি না। একটু ঠিকঠাক করে লিখিস, কোনো একটা বোর্ডের বই থেকে দেখিস কিরকম লেখা আছে সেইগুলো একটু লিখে নিস, আমি আর ঘ্যাঁ ঘ্যাঁ করে লিখবো না। পারবি কি পারবি না? মকিনুরের কিন্তু প্রথম দিন থেকে একটা জোশ আছে ছেলেটার, কিন্তু আর যাই বলিস না কেন, ভালো ছেলে ভালো ছেলে, ভালো করে পড়। ব্যাস হয়ে গেছে, গুড, ভেরি গুড সোনা। এবারে দেখো বাবু, তাহলে নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রবলেম ফর্মুলেশন। এটা হচ্ছে প্রবলেম সমাধান পেলাম, আর কোশ্চেন বানাতে হবে। আমি শ্যাডোর বই থেকে তুলেছি পিওয়াই কিউ গুলো দু তিনটে। বলছে একটি স্টোর বা গুদামে এ ও বি তে আচ্ছা এটা পরে করব, এটা একটু কঠিন যাচ্ছে, এটা আগে করি, এটা ইজি। বলছে যে একজন কৃষক কয়েকটি ভেড়া এবং কয়েকটি ছাগল ক্রয় করেন। অত বড় লিখতে হবে না, প্রিসাইজলি একটু ছোট করে লিখিস, প্রিসাইজলি একটু ছোট করে লিখিস, অত বড় লিখতে হবে না ঘ্যাঁ ঘ্যাঁ করে, বাট একটু আত্র লিখিস, ঠিক আছে? কেন কি নিচ্ছিস একটু লিখিস, আর কিছু না। বলছে একজন কৃষক কয়েকটি ভেড়া ও কয়েকটি ছাগল ক্রয় করেন। প্রতিটি ভেড়া এবং প্রতিটি ছাগলের দাম 150 টাকা এবং 200 টাকা। প্রতিটি ছাগল এবং ভেড়ার দাম কত? ভেড়ার দাম 150 টাকা, ছাগলের দাম 200 টাকা। বলছে তার খুঁয়াড়ে 100-র বেশি পশু রাখা যাবে না। পশুর জন্য তার কাছে মাত্র 6000 টাকা আছে পশু কেনার জন্য। কতগুলো ছাগল ভেড়া কিনলে তার লাভ সবচেয়ে বেশি হবে? তার মানে ভ্যারিয়েবল কে হবে? কতগুলো ভেড়া কিনেছে আর কতগুলো ছাগল কিনেছে। এবং যেহেতু প্রত্যেকটা ছাগল এবং ভেড়া বিক্রি করে 150 এবং 200 টাকা যদি আয় করে, তাহলে সমাধানে আমি কি লিখব? যে ধরি কৃষকটি, হাতের অক্ষর আবার খারাপ বলে অয়ন্তিকা চাবে, ধরি কৃষকটি এক্সটি ভেড়া মানে তোরা এবং ওয়াইটি ছাগল মানে আমি কিনেছেন। তার মানে প্রদত্ত প্রশ্ন অনুযায়ী না, তাহলে টোটাল লাভ কত? অতএব প্রদত্ত প্রশ্ন অনুযায়ী জেড ইকুয়ালস টু, এক্সট্রা ভেড়া বিক্রি করে 150x আর ওয়াইটা ছাগল বিক্রি করে 200y টাকা লাভ করে, এত এর চরম মান নির্ণয় করতে হবে। লাভ বেশি চায় না লোকে ক্ষতি চায়? লাভ বেশি চায় না কম চায়? বেশি চায়, তার মানে চরম মান নির্ণয় করতে হবে। বাধা গোষ্ঠী কি কি? বাধা গোষ্ঠী কি কি? বাধা গোষ্ঠী মানে কি কি কনস্ট্রেন্ট আছে দেখো। এক্সট্রা আর ওয়াইটা যদি ছাগল কেনে, তার মানে এক্স প্লাস ওয়াই ম্যান্ডেটরিলি লেস দেন ইকুয়ালস টু 100, কেন কি তার গোয়ালে 100টার বেশি জিনিস রাখতে পারবে না। দেখ টোটাল 100টার বেশি পশু রাখা যাবে না। আর পশু কেনার জন্য ও ছাগলের দাম সরি এটা 150 কেন রে? দেখেছিস তো তুই হনুমান, 15 টাকা লাভ করেছে, 20 টাকা লাভ করেছে, 15x প্লাস 20y, সরি লাভটা তো 6000 টাকাই তো আছে কেনার জন্য। এক্স খানা ভেড়ার দাম কত? 150x, ওয়াই খানা ছাগলের দাম কত? 200y, মাস্ট বি লেস দেন 6000। ছাগলের সংখ্যাটা অফকোর্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে, ভেড়ার সংখ্যাও অফকোর্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। মাইনাস একটা তো আর ছাগল কিনবে না। হয়ে গেল অঙ্ক। সমাধান চাইনি, শুধু এইটুকুই প্রকাশ করতে হয়। যদি সমাধান চাইতো তাহলে সাটাসাট আমি করে ফেলতাম। কিরকম করতাম বাবু? এরকম দিতাম, এরকম লাইন টানতাম, এটা 100 100 করে দিতাম, আর 15 20 40 30 এরকম আসতো। দুটোর কমন, এটার এদিকে থাকতো এটার, তাহলে এইটুকুই কমন রিজিয়ন পেতিস। এটা কত হয়ে যেত? 40,0 আর এটা হবে 0,30। তাহলে জেড ইকুয়ালস টু কত হবে? যদি 0,30 বসাস
তাহলে তোর হয়ে যাবে কত হবে রে? 0, যদি 30 বসাস কত হবে? 0,30, 6,000 টাকা, 600 টাকা। এটা 0,30 জন্য। 40,0 বসালে 600 টাকা। মানে দুটোই সেম, ম্যাক্সিমাম লাভ। তখন আইদার তাকে 30টা ছাগল কিনতে হবে, 30টা ছাগল কিনতে হবে, অথবা 40টা ভেড়া কিনতে হবে, যেটাই কিনুক সেম লাভ হবে, যেটাই কিনুক সেম লাভ হবে। দুটো সলিউশন আছে, বাট দেবে না তোকে, সলিউশন চাই না, এটা লাগবে না। দুটো সলিউশন আছে, কি করে বুঝলাম? এই যে দুটোতেই তোর সেম ভ্যালু পাচ্ছিস, তার মানে হয় তোকে 40,0 হবে না, এটা 40,0 মানে 40টা ভেড়া কিনবে অথবা 30টা ছাগল কিনবে, বাট দরকার নেই সেটা। বোঝা গেছে কি যায়নি? চট করে বলো, বোঝা গেছে কি যায়নি? হনুমানের দল, টিকটিকির দল, তাড়াতাড়ি বল, আর ভালো লাগছে না। করেছি তাই উৎকর্ষ, ভুল করে লিখে দিয়েছিল, সো সরি। দুটোই লিখবি, হ্যাঁ দুটোই অ্যান্সার হবে, বাট চাইবে না তোকে, তোকে শুধু বলেছে রৈখিক প্রোগ্রামের সমস্যা হিসেবে এক্সপ্রেস করতে, নট কি সমাধান। এরকম ভাষার অঙ্ক দিলে শুধু সমস্যাই দেবে, সমাধান করতে দেবে না, সমাধান করতে দেবে না বাবু, ইম্পসিবল বাবু। হ্যাঁ, এটা আমি ইংলিশে পুরোটাই বলে দিচ্ছি অভিষেক, কোনো অসুবিধা নেই। বলেছে ওয়ান ফার্মার হ্যাজ one farmer wants to buy some sheep and some goats. Okay, the rate of every sheep is 150 rupees and the rate of every goat is 200 rupees. Each and every sheep he sells, he get a profit of 15 rupees, and each and every goat he sells, he gets a profit of 20 rupees. Okay, if he has a capacity of keeping maximum 100 animals and he has maximum 6,000 rupees to buy sheep and goats, then how many sheep and how many goats he should buy in order to get the maximum profit? Express this problem as a linear programming problem. অভিষেক শ, ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি বল? অভিষেক শ, ব্যাপারটা বুঝলি কি বুঝলি না? আগের থেকে বুঝেছিস তো পুরোটা? আমি বলে দিলাম, কিন্তু এবারে সে ধরে নিয়েছি যে সে ধরে এক্সট্রা শিপ কিনেছে, ওয়াইটা গোট কিনেছে, তাহলে হি হ্যাজ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। ইচ অ্যান্ড এভরি শিপের জন্য 15 রুপিস অ্যান্ড গোটের জন্য 20 রুপিস, মানে 15x + 20y। ম্যাক্সিমাম তো 100 ক্যাপাসিটি আছে, তাহলে x + y মাস্ট বি লেস দ্যান ইকুয়ালস টু 100। এটার জন্য ম্যাক্সিমাম হাউ মাচ ইয়ার 6000, 15 150 + 200, ব্যাস সেটাই করেছি, x > 0 y > 0। চল নেক্সট কোশ্চেন। বলছে যে প্রতি কেজি F1 খাদ্য তাতে 6 একক ভিটামিন এ এবং 7 একক ভিটামিন বি আছে। মানে কি বলছে? দেয়ার আর 2 টাইপস অফ ফুড, ওকে। ওয়ান ইজ F1 where 6 unit vitamin A is there and 7 unit vitamin B is there in every kg. Okay, next. F2 খাদ্যে মানে F2 ফুডে 8 একক ভিটামিন এ মানে 8 ইউনিট ভিটামিন এ এবং 12 ইউনিট ভিটামিন বি আছে ইন ইচ অ্যান্ড এভরি কেজি। প্রতি কেজি F1 ও F2 খাদ্যের দাম যথাক্রমে 12 টাকা ও 20 টাকা। মানে দ্য প্রাইস অফ ইচ F1 and F2, the price of each kg of F1 and F2 is 12 rupees and 20 rupees. একজন লোকের দৈনিক খাদ্যের পরিমাণে কম করে 100 একক ভিটামিন এ and 120 একক ভিটামিন বি থাকা বাঞ্ছনীয়। One person should have minimum 100 unit vitamin A and 120 unit vitamin B in his daily food. F1 ও F2 খাদ্য দুটি কি পরিমাণে মেশালে, মানে in what way you should mix F1 and F2 in order to get the required vitamin and you have to spend the least amount. বোঝা গেছে কি যায়নি বলো? কি বলেছে? কিভাবে খাদ্যটাকে মেশালে তাতে প্রয়োজনীয় ভিটামিনও থাকবে আর দাম সবচেয়ে কম হবে। দাম সবচেয়ে কম, পয়সা পেহলে খরচ করনা কম চাহিয়ে, হ্যাঁ কি নেই? তার মানে আমি ধরে নিচ্ছি যে F1 যে ফুডটা সেটা ধরে নে x কেজি কিনেছে, আর F2 যে ফুডটা সেটা ধর y কেজি কিনছে।
তাহলে আমাকে সবচেয়ে দাম কম, দাম সবচেয়ে কম মানে কি, তাহলে জেড ইকুয়ালস টু আমার কাছে দামটা কত, এক্স কেজির দাম হচ্ছে 12 টাকা, মানে তোর 12 টাকা কি, হ্যাঁ 12x প্লাস 20y, এটাকে মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ দিস অর এর অবমান, হ্যাঁ কি না? কনস্ট্যান্ট কি হবে বাবু, করতে হবে লেখা আছে এখানে, হ্যাঁ কনস্ট্যান্টটা কি মানে বাধা গোষ্ঠীটা কি, কনস্ট্যান্ট এটা কি বাবু, এক্স কেজি ফুডে ভিটামিন এ কত আছে, এক্স কেজি ফুডে ভিটামিন এ আছে 6x, আর ওয়াই কেজি ফুডে ভিটামিন এ আছে 8y, তাহলে 6x প্লাস 8y, ভিটামিন এ হি নিডস মিনিমাম 100 ইউনিট, আর ভিটামিন বি কত আছে 7x প্লাস 12y, শুড বি মিনিমাম 120 চাই। অফকোর্স ভিটামিন তো নেগেটিভে যাবে না, ইজি কি টাফ, ইজি কি টাফ, ওই হনুমানের দল, মুরগির দল, টিকটিকির দল, ব্যাঙের দল, ঘোড়ার দল, তাড়াতাড়ি বল। ইজি কি টাফ, মিনিমাম তো 120 ইউনিট ভিটামিন চাই, বলেই দিয়েছে তো, প্রয়োজনীয় ভিটামিনও থাকবে আর দামটাও সবচেয়ে কম হবে, কম হবে মানে অবমান। অভিষেক শাহ তুমি কি বুঝেছ ইংরেজের ব্যাপারটা, ইজি পিজি অঙ্ক একদম বাবু, পাতি হাঁস কোশ্চেন। তাহলে বাবু আরেকটা কোশ্চেন দেখ কি বলছে, বলছে একটা স্টোর এ ওয়ান বি, এ স্টোরে 100 কুইন্টাল, বি স্টোরে 50 কুইন্টাল কর্প রাখা যায়, ঠিক আছে, এ স্টোরে 100 কুইন্টাল এন্ড বি স্টোরে 50 কুইন্টাল কর্প রাখা যায়। দুটো স্টোর থেকেই, দুটো গুদাম থেকেই 3টি রেশন দোকান ডিইএফ এ খাদ্য সরবরাহ করতে হবে, মানে কি বলছে, ফ্রম দ্য 2 স্টোরস ইউ হ্যাভ টু সেন্ড ফুড টু দ্য রেশন শপস ডিই এন্ড এফ। ডিইএফ রেশন দোকানে 60 50 40 কুইন্টাল শস্য দরকার, মানে ডি নিডস 60 কুইন্টাল, ই নিডস 50 কুইন্টাল, এফ নিডস 40 কুইন্টাল অফ কর্পস। গুদাম থেকে রেশন দোকানে শস্য পাঠাবার খরচ নিচের টেবিলে দেওয়া হলো, দ্য এক্সপেন্স অফ সেন্ডিং দ্য রেশনস ফ্রম দ্য স্টোর to the respective store to the respective ration shop is given below. Each and every quintal corp A to D 6 rupees, A to E 3 rupees, A to F 2.5 rupees, B to D 4 rupees, B to E 2 rupees, B to F 3 rupees. গুদাম থেকে রেশন দোকানে কিভাবে শস্য পাঠালে, in how many way, in what way you should supply the food from the store to the ration shops so that the transportation cost become the optimum, and you have to express this problem as a linear programming problem. Transportation cost optimum means what? ফার্স্ট অফ অল তোদেরকে একটা ছোট্ট ফিগার ড্র করে নিতে হবে, ধর এখানে এ আছে আর বি আছে, দুটো স্টোর আছে, ঠান্ডা মাথায় দেখবি বুঝে যাবি, 60 বুঝে যাবি, কিচ্ছু নেই অঙ্কটাতে। ক্লিয়ার না ক্লিয়ার নয় বাবু, এ থেকে ডি তে 6 রুপিস কস্ট আছে পার কুইন্টাল, 6 রুপিস পার কুইন্টাল কস্ট, আমি পার কুইন্টাল আর বারবার লিখছি না, 6 3 রুপিস আর এটা হচ্ছে 2.5 রুপিস, আর বি থেকে ডি তে হচ্ছে 4 রুপিস, 4 রুপিস 2 রুপিস, আর এটা হচ্ছে 3 রুপিস, ঠিক আছে। ঠিক আছে চলো, এখানে তো 100 কুইন্টাল আছে, তা আমি যদি এ থেকে ডি তে যদি এক্স কুইন্টাল পাঠাই, এটা যদি ওয়াই কুইন্টাল পাঠাই, তাহলে এটাতে 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই কুইন্টাল হবে, হ্যাঁ কি না? ও কি বলছে জালটা, কিছুই নয়, এ বি থেকে ডি এফ এ শস্য পাঠানো যায়, পার কেজিতে খরচ এত টাকা করে, আমি সেটা শুধু ছকে এক্সপ্রেস করে দিয়েছি, আর কিছু করিনি। এ থেকে ডি তে পাঠাতে 6 টাকা করে কুইন্টাল খরচ,
এ থেকে ইতে পাঠাতে 3 টাকা, এ থেকে এফ এ পাঠাতে 2.5 টাকা। তেমনি বি থেকে ডিতে পাঠাতে 4 টাকা, বি থেকে ইতে পাঠাতে 2 টাকা, বি থেকে এফ এ পাঠাতে 3 টাকা করে লাগে। তোকে শস্যটা কিভাবে পাঠালে খরচটা কমও হবে, রিকোয়ারমেন্টটাও ফুলফিল হবে। আমি ধরে নিচ্ছি এ থেকে এক্স কুইন্টাল যদি পাঠাস, বি এ থেকে ইতে যদি ওয়াই কুইন্টাল পাঠাস, তো এ থেকে এফ এ তুই 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই তে পাঠাতে পারবি, কেন কি এতে তো ম্যাক্সিমাম 100 থাকবে। না হয়নি? ইয়েস আর নো? আচ্ছা, ডির ক্যাপাসিটি কত? 60 50 40। ডির হচ্ছে 60, ইয়ের হচ্ছে 50, এর হচ্ছে 40। বাবুরে এখানে যদি এক্স কুইন্টাল তুই পাঠিয়ে দিস, তাহলে বি থেকে ডি তে 60 মাইনাস এক্স যেতে পারবে, এখানে 50 মাইনাস ওয়াই যেতে পারবে, তার থেকে তার বেশি যেতে পারবে না। আর এখানে ম্যাক্সিমাম তো 40, তাহলে 40 মাইনাস 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই যেতে পারবে, মানে এক্স প্লাস ওয়াই মাইনাস 60 যেতে পারবে, কি না? ইয়েস আর নো? এইটুকু বুঝেছিস কি বুঝিসনি বল? এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো 60 50 40। তো 60 কেজি 60 কুইন্টাল যদি ওর ডিল লাগে, সে এ থেকে এক্স কুইন্টাল নিয়েছে, তাহলে অফকোর্স বি থেকে সে না 60 মাইনাস এক্স নেবে, হ্যাঁ কি না? না এখনো বোঝা? কার সমস্যা আছে বল, কার সমস্যা আছে বল? এটা সবচেয়ে কঠিনতম অঙ্ক, কিন্তু কিছু নেই। তাহলে আমাকে বাবু মিনিমাইজ যেটা করতে হবে সেটা কি? মিনিমাইজ করতে হবে ট্রান্সপোর্টেশন কস্ট কত আসবে, এগুলো সব গুণ করতে হবে। তাহলে মিনিমাইজ করতে হবে বাবু, তাহলে জেড ইকুয়ালস টু কনস্ট্যান্টটা কত আসবে? 6x প্লাস 3y প্লাস 2.5 ইন্টু 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইন্টু 60 মাইনাস এক্স প্লাস 2 ইন্টু 50 মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 60, হ্যাঁ কি না? এই যে 4 টাকা করে এটার খরচ, 2 টাকা করে এটার খরচ, এটার খরচ, এটারই তো অবমান নির্ণয় করতে হবে। গুণফুন করে আমি একটু ক্লিয়ার করে লিখি। 6x এখানে আছে, আর কোথায় আছে রে? 6x আর 3x, 9x মাইনাস 4x মাইনাস 2.5x, মানে মাইনাস 6.5x, মানে 2.5x। ক্যালকুলেশনটা নিজেরা করবি, ক্যালকুলেশন আর আমাকে বোঝাতে বলিস না। 3y 3y 6y মাইনাস 2y মাইনাস 2.5y, মানে 1.5y। এখানে কত হবে? এটা হবে হচ্ছে তোর 25, এটা হবে 240, এটা হবে 100 মাইনাস 180, তাহলে এটা 420, 340, 365 মাইনাস 180, তাহলে 5, 16 থেকে 8 গেলে 8, 185। আড়াই টাকা, আড়াই টাকা, 25 টাকা, না ভুল করলুম? ও 250, সরি সরি সরি, ক্যালকুলেশনটা ভুলে গেছে। এখানে কত আসবে? এটা আসবে 250, 250 টাকা, আর এখানে আসবে 240 টাকা, আর এখানে আসবে 100 টাকা, মাইনাস এটা টোটালটা কত? 90, 590, আর এখানে আসবে মাইনাস 180, 410। তাহলে এটারই অবমান নির্ণয় করতে হবে, অবমান নির্ণয় করতে হবে। হুম, 410, সরি, ঠিক তো? অবমান নির্ণয় করতে হবে কি হবে না? ঠিক আছে, আচ্ছা। এইবারে বাবু কনস্ট্যান্ট গুলো কি কি? বাবু সবকটাই তো পজিটিভ হতে হবে, মানে এক্সটা তোর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে, ওয়াইটাকেও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে, 100 মাইনাস এক্স মাইনাস ওয়াইটা গ্রেটার দ্যান 0 হতে হবে, তার মানে কি এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 100, এক্স প্লাস ওয়াই মাইনাস 60টাকেও গ্রেটার দ্যান 0 হতে হবে, মানে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60, এখানে 60 মাইনাস এক্সটাকেও গ্রেটার দ্যান 0 হতে হবে, মানে এক্স লেস দ্যান ইকুয়ালস টু 60,
আর 50 মাইনাস ওয়াইটাকেও গ্রেটার দেন 0 হতে হবে, মানে ওয়াই লেস দেন ইকুয়ালস টু 50। তাহলে মোদ্দা কথা আমার কাছে কি দাঁড়ালো, তাহলে জেড ইকুয়ালস টু 2.5x প্লাস 1.5y প্লাস 410 এর অবমান নির্ণয় করতে হবে, অবমান নির্ণয় করতে হবে যখন বাধা গোষ্ঠী কি হয়ে যাবে, প্রথমে পেয়েছি এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 100, এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 60, এক্স less than equals to 60, y less than equals to 50, x greater equals to 0, y greater equals to 0। একটু ক্রিটিক্যাল আছে, বাট পরীক্ষায় দেবে না, বাট নলেজের জন্য করে দিলাম যাতে পরীক্ষাতে অঙ্কগুলো মুড়ি লাগে। সলভ করতে হবে না, বাট স্টিল দেখিয়ে দিচ্ছি এটা। এক্স প্লাস ওয়াই প্রথমে বলেছে 60 থেকে বড়, 100 থেকে ছোট, তাহলে আমার এখানে আবার একটা প্যারালাল লাইনই যাবে, তাহলে এই দুটোর মাঝখানের এরিয়া হবে, এটা কত, এটা 100, এটা কত 100, এটা কত 60, এটা কত 60, এক্সটা 60 থেকে ছোট, এক্সটা 60 থেকে ছোট মানে এদিকটা হবে, ওয়াইটা 50 থেকে ছোট মানে এদিকটা হবে, তাহলে ওয়াইটা 50 যদি একটা লাইন টেনে নিই আমি 60 করে, 50 থেকে ছোট এইটা, বেশ হয়ে গেছে আবার কি। হ্যাঁ, কোশ্চেন বানানোর থেকে সলভ করা অলওয়েজ প্রেফারেবল, অলওয়েজ সলভ করা, বাট দুটোই আসতে পারে। এবারে যা রুটিন দিয়েছে তাতে, মানে যা প্রসেস দিয়েছে তাতে আসতেই পারে, দুটো করতে হতে পারে, বুঝতে পেরেছিস? বাট সবসময় সলভ করার চেষ্টা করবি যদি পারিস। বোঝা গেছে কি যায়নি? সবাই বুঝেছিস কি বুঝিসনি? ভালো লাগলো কি ভালো লাগলো না শোনা? এই চলে গেল আমার এলপিপির গল্প। যেটুকু করিয়েছি সেইটুকু মাথায় রাখবি, বেশি ভাবতে যাবি না। ওইসব উত্তল কোণ, প্রান্তীয় কোণ কিচ্ছু লাগবে না, এইসব ফালতু জিনিস কিচ্ছু লাগবে না এইসব। বোঝা গেছে কি যায়নি? একদম ছোট্ট ক্লাস হবে বলেছিলাম, এলপিপি তে কুছ নেই হ্যায়, এলপিপি মে কুছু নেই হ্যায়, কুছু নেই। সবাই বুঝেছিস তো শোনা? বাট এইটুকু বলতে পারি আজকে যাওয়ার আগে যে বোর্ড বুস্টার ব্যাচে আমার ছোট্ট ক্লাস, বাট যতজন অ্যাটেন্ড করিস, হয়তো আমার ক্লাস সবাই অ্যাটেন্ড করিস না, কেউ রেকর্ডেড দেখিস, কারোর সমস্যা হতে পারে, বা হয়তো আমার অঙ্ক হয়তো সবার নেই, কিন্তু যে কটা বাচ্চা আছে তাদের অ্যাটিটিউড দেখে আমার যা মনে হলো যে তোরা কিন্তু বোর্ডের পরীক্ষায় গিয়ে অনেক 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 ভালো কিছু করবি। এই অ্যাটিটিউড, এই ভরসা নিয়ে সামনের দিকে এগো, লাইফে দুর্দান্ত হবে। সাজেশন নিয়ে ভাববি না, দিয়ে দেব, হয়তো কিছুদিন পরেই দেব, নেক্সট উইকেই দেব, চেষ্টা করছি দিয়ে দিতে, ঠিক আছে? হয়তো এক্সট্রা ক্লাস নোট পিডিএফ টাইপের হাতে লিখে দিয়ে দেবো। বাট তোদের যে মনোভাব বা তোদের যে আপব্রিঙ্গিং, বাড়ির ফ্যামিলি কালচার বল, সব কিছু নিয়ে, কেন কি আজকাল আমি ক্লাসে যাই, স্প্যামিংয়ে ভর্তি থাকে ক্লাস, সেখানে তো অ্যাকচুয়ালি লক্সা ব্যাচটাও এবারে ভালো ছিল, সেখান থেকে অফকোর্স বোর্ড বুস্টার যদি সেই লটারি ছেলে পিলে হয়, হয়তো লক্সা ব্যাচ থেকে নয়, বাট তোরা অন্য কোথাও পড়ছিলি বাবু, তো তোরা অফকোর্স ভালো হবি। তো সেই জায়গাতে বাবু তোরা এসে আজকে এই 1 মাসের হয়তো ক্লাস বা 20 দিন 25 দিনের মধ্যে হয়তো 12টা ক্লাস নিয়ে নিলাম, ছোট যেহেতু, আগে 24টা 26টা ক্লাস হতো, এখন 12টা যেহেতু সেমিস্টার হিসেবে। বাট তোদের যে এই যে ভালোবাসা প্লাস তোদের যে ক্লাসে শোনার আগ্রহ বা শেখার আগ্রহ অনেক দূর নিয়ে যাবে। এই অ্যাটিটিউড রাখ, কিপ ওয়ার্কিং হার্ড, আর কেউ সাজেস্টিভ পড়ে যাস না, কনসেপ্ট বুঝে ধীরে ধীরে কোয়েশ্চেন কর, বোর্ডে কিন্তু কোনো রকম কোনো কঠিন কিছু আসবে না। লাভ ইউ অল বাবু। ক্লাস নিয়ে ভীষণ 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 মজা পেয়েছি, তোদেরকে পড়িয়ে সোল স্যাটিসফ্যাকশন হয়েছে। আই উড সে দ্যাট আই এম ভেরি স্যাটিসফাইড উইথ মাই সোল টু টিচ ইউ হিয়ার। ঠিক আছে? তো আমার আশীর্বাদ ভালোবাসা তোদের সবার জন্য থাকলো। মাই ওয়েল উইসেস অ্যান্ড ব্লেসিংস। কোনো প্রবলেম হলে বাবু ইনস্টাগ্রামে বা টেলিগ্রামে কিছু একটা মেসেজ করিস, বাট আমি ইনস্টাগ্রামে মোর অ্যাক্টিভ, টেলিগ্রামে আমি অ্যাক্টিভ নই। মাই ওয়েল উইসেস অ্যান্ড ব্লেসিংস আর উইথ ইউ অলওয়েজ। আজকে কত তারিখ? 2 দিন আমার লেট হলো ক্লাসটা শেষ করতে, বিকজ আমি মাঝখানে ছিলাম না, তাছাড়া আরো 2 দিন আগে শেষ করে দিতাম। না, আর কালকে দেখা হবে না, আর কালকে দেখা হবে না বাবু, আমার ব্যাচ শেষ, এবারে আমাকে নিতে হবে বিদায়। তার কারণ হচ্ছে বাবু, আর যদি দেখা করি তাহলে বাকি ক্লাস আর হবে না।
ঠিক আছে, বাট কোনো অসুবিধা হলে নিশ্চয়ই জানাবি। একদম কুশল, ভালো করে পড়ে যা। বলো বৃষ্টি, বলো। থ্যাংক ইউ সৃষ্টি। সৃষ্টি বৃষ্টি তোরা দুই বোন নাকি রে? ও না না, একজন দিয়াসি, একজন ভট্টাচার্য। তোদের ক্লাসে আমি কিন্তু রোস্ট করিনি। আমার গানগুলো দেখো, দেবজ্যোতি পাহাড়ির একই কথা হইল, তুমি পড়াশুনো করনি, তোমার গান মিস করবে তুমি? নাই রে, আবার বলে আভি না যাও ছোড় কর। নাই 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 বাবু, কালের অমোঘ ধ্বনি শুনিতে কি পাও, একটা কি কবিতা আছে না, কোনো গান নেই। বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ কর মহোজ্জ্বল, আজ হে বর পুত্র সংঘ বিরাজ হে। দুটো লাইন তোদের জন্য। ভিসি আশিস, বাবু আজকে ভিডিও কল বোধহয় হবে না, অলরেডি ল্যাগ করছিল ভিডিও, এখানে রেড মার্কিং দেখাচ্ছে। খুব ইচ্ছে ছিল আজকে ভিডিও কল করার, আমি বলেও ছিলাম ভিডিও কল বোধহয় হবে না বাবু, আজকে রেড মার্কিং দেখাচ্ছে, অলরেডি ক্লাস ল্যাগও করছিল না, তো ভিডিও কল হয়নি। তো সরি বাবু, ভিডিও কল করার তো আজকে আমার মারাত্মক ইচ্ছে ছিল তোদের জন্য, বাট এনিওয়ে বাবু রাগ করিস না আমার উপরে, আবার কোনো সময় দেখা, ভালো রেজাল্ট করে সবাই মিলে চলে আয়, তো একসঙ্গে দেখা করব, হই হট্টগোল করব, ঠিক আছে? খুব মন দিয়ে পড়াশুনো করিস বাবা। আর আজকের একটা, ও আমাকে তো ভোটে জিতে যেতে হবে না বাবু, ভোটে জিতে যেতে হবে না বাবা, ক্লাস বুঝলাম, আপ ভোট ইয়েস, ডাউন ভোট নো, আপ ভোট ইয়েস, ডাউন ভোট নো, চট করে বলে দাও। হবে না, হবে না বাবু, আমি জানি ওই সব আগের দিনও লাক্সা ব্যাচেও অনেকের সঙ্গে হয়নি, ওরা জানে অনেক ঝামেলা হয়েছিল, এখানে নেইও এখন কেউ, ওখানে একটা সে কিছু সেট করতে হয়, আমি ঠিক পারি না, নাহলে করে দিতাম। দেখা হবে, চিন্তা করিস না, এত ভাবছিস কেন? হুম হুম, অল রাইট সৃষ্টি কালো। যদি কারোর ভিডিও কলে একান্ত কানেক্ট করার ইচ্ছে থাকে, আমি ইনস্টাগ্রামে একদিন সময় দেবো, ভিডিও কলে চলে আসিস, যা, আমি ইনস্টাগ্রামে টাইম দিয়ে দেবো, একদিন ভিডিও কলে চলে আসিস। না সেটা খারাপ হবে, দু একজনের সঙ্গে হবে, দু একজনের সঙ্গে হবে না, খুব কষ্টকর সেটা। ঠিক আছে, বাস, ঠিক আছে। 92% বাচ্চা বুঝতে পেরেছে, ভোট ইজ মোর দ্যান 90%, ভেরি গুড বাবু, মন দিয়ে পড়তে থাক। আর ডাউট বক্স, চলো ডাউট বক্সটা বরং দেখা যাক। স্যার 11 তারিখে আমার বার্থডে ছিল, কিন্তু সেদিন সানডে, তাই বলতে পারিনি। সুমন হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক দূরে এগিয়ে যাও, ঠিক আছে? অনেক দূরে মানে দৌড়ে পালাস না, পরীক্ষা টরীক্ষা দিয়ে যুদ্ধ জয় করিস, নিশ্চয়ই দেখা করবে বাবু, ঠিক আছে? দীপক মহান্তি, টেলিগ্রামে কানেক্ট করো, আর টেলিগ্রামে আমি তোর সঙ্গে ভিডিও কল করে নেব যদি তোর মন খুব খারাপ করে। আই উইল মিস ইউ বাবু এভরিওয়ান। চলে আয়, বলে ইনস্টাগ্রামে মেসেজ কর, তোর ইনস্টাগ্রাম আছে, ইনস্টাতে মেসেজ করিস, রিপ্লাই পেয়ে যাবি, চলে আসিস, কি আছে? কৌস্তব বলছে স্যার একটু গাইড, কি বাবা কি গাইড? মকিনুর ভালো করে পড়বি কিন্তু বাবু, রেজাল্ট ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট তুই এমনি দেখা করতে পারিস, ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্টের জন্য আমি দেখা বেকা নয়, কোনো ব্যাপার নয়, রেজাল্ট আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে হার্ডওয়ার্ক, কঠিন পরিশ্রম, রেজাল্ট করার সদিচ্ছাটা ম্যাটার করে। যদি করিস আমার সঙ্গে দেখা করিস, কোনো চাপ নেই, হার্ডওয়ার্ক যদি না করিস তাহলে আসবি না, কিন্তু রেজাল্ট কি হলো আমার যায় আসে না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রেজাল্ট, হাউ 3 hours উইল ডিফাইন ইউর ক্রেডিবিলিটি,
যার ইচ্ছে হবে নিউ টাউন ভিপিতে চলে আসিস দেখা করতে, না কি গো আসিস, একটা জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে নাকি? ঠিক আছে ঐন্দ্রিলা, ঠিক আছে তাই হবে। ঠিক আছে, যে কোনো দিন কারো যদি দেখা করার ইচ্ছে হয়, প্লিজ কাম टू द न्यूटन स्टूडियो टू मीट मी, बट नोटिफाई मी बिफोर कमिंग हियर। मैं हमेशा 24 घंटा नहीं रहता हूँ दुकान खुल के। সেমিস্টার থ্রিতে একটু কম হয়ে গেছিল, গাইড করে দেবো, মানে সেমিস্টার ফোরেও কি করে কম পাবি? এই রে, আমার ইনস্টাগ্রাম আইডি অ্যাজ ইউজুয়াল যা আছে সব জায়গাতে তাই, আমার নাম যা তাই। फॉलो जरूर करना, नहीं तो मैं रिप्लाई नहीं दूंगा। मेरे को नहीं फॉलो करोगे मैं रिप्लाई नहीं करूंगा, मेरे को फॉलोअर बढ़ाना है, सिंपल सी बात, मार्केटिंग मेरे को चाहिए ही चाहिए, इसमें मेरे कोई शर्माने की बात नहीं है। ओनली योर मैसेज विल बी अलाउड इफ यू फॉलो मी। फिर तुम अगर अनफॉलो कर दिया ना, फिर ब्लॉक कर दूंगा मैं। ঠিক আছে, ওকে ঠিক আছে, যাবো যাবো, তোর বাড়ি কল্যাণী, আচ্ছা। বিরিয়ানি তো ওখান থেকে তুই না খাইয়ে যেতে পারবি না, আমি হাতিবাগানে গিয়ে বসে থাকবো। ডব্লিউবি যেই আলটিমেট, দীপক তোর সঙ্গে ওখানে ভিডিও কল হবে, যা চিন্তা করিস না, যা, তোর রিকোয়েস্ট ছিল আমি করে দেবো, চিন্তা করিস না। আজকে আর ভিডিও কল নয়, এখানে ঝামেলা টামেলা হবে, বুঝতে পারছিস তো। ফলো ব্যাক বাবু, শোন, সেলিব্রিটি নেভার ফলো ব্যাক, আই এম এ সেলিব্রিটি, ঠিক আছে, এইটা করিস না। সেলিব্রিটি, তুই যদি বিরাট কোহলিকে ফলো করিস, তুই বিরাট কোহলিকে গিয়ে বলবি যে আমাকে বিরাট দা ফলো করে, তো করবে না নিশ্চয়ই। আই এম এ ছোটা সেলিব্রিটি। আরে বিরাট কোহলি না হয়, শোন, বিরাট কোহলি হচ্ছে সেই প্যারাডাইস বা আর্সেলান আমিনিয়ার বিরিয়ানি, আমি রাস্তার পাশের বিরিয়ানি, তাতে কি আছে, বিরিয়ানি না আলটিমেটলি খায় তো লোকে। উৎকর্ষ মনে থাকবে তোকে, সব সব সব। আরে মন খারাপ আমি বুঝতে পেরেছি, বাট তুই তো বলছিস সেমিস্টার থ্রিতে কম পেয়েছি তাই তোকে গাইড করতে, মানে তুই সেমিস্টার ফোরেও যাতে কম পাস তার জন্য গাইড করবে না, কিন্তু কি চাষটা কি? যা পড়িয়েছি ক্লাসগুলো ফলো কর, সাজেশন যা দিয়েছি ইউটিউব থেকে যা আসবে ওই কটা ফলো কর, হয়ে যাবে, চাপ নেই। বেশ ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, মকিনুর ছেলেটা বুঝেছে, বলে নাই ফলো ব্যাক। মকিনুর তুই বল, তুই আমাকে যদি ফলো করিস, তুই কি বলবি স্যার আমাকে ফলো ব্যাক করুন তো? মনে থাকবে দীপক। বৃষ্টি, মন খারাপ করিস না, চলে আসিস নিউ টাউনে একদিন, ভালো করে মায়ের হাতে খাওয়ার দাওয়ার বানিয়ে নিয়ে চলে আসবি তো। আমি करीम सर बिरियानी, अरे थैंक यू, बहुत बड़ा इज्जत दे दिया मेरे को, না না ইতনা বড় नहीं है। ভালো রেজাল্ট কর, ঠিক আছে, বিজয় সম্মানে আসা না আসা ওইসব তো পরের কথা, ভালো রেজাল্ট কর আর কঠিন পরিশ্রম কর, যে কোনো সময় মেসেজ করে দেখা করতে হয়, অলওয়েজ দ্য ডোর ইজ ওপেন ফর ইউ। চলো টাটা বাই বাই, সবার সঙ্গে আবার দেখা হবে না, কিন্তু মন দিয়ে পড়বি, আর বোর্ডের রেজাল্ট কিন্তু জানাতে আমাকে ভুলবি না, রেজাল্টটা জানবো ফর দ্য কিউরিয়াসিটি, নো ফর নাথিং ফর জাজমেন্টাল। ইজি হবে, ইজি হবে, এখন কেউ মানে টাফ করবে না, মোরাললেস ইজি হবে আমার মনে হয়, কেন কি সেমিস্টার থ্রিতে কোয়েশ্চেন কঠিন ছিল, সাপ্লিতে ওই ধরনের কোয়েশ্চেন দেবে না আমার মনে হয় না। হ্যাঁ, ইজি দেবে আমার মনে হচ্ছে, ঠিক আছে, বাট যাকে মন দিয়ে পড়তে থাক, টাটা বাই বাই, আমি এখন বাড়ি যাই, খিদে পেয়েছে। খুঁজে নিস নিউ টাউনের কোথায় ভিপি, সার্চ করিস।